ভাবুন তো, যদি আপনার এমন কোনো গোপন ক্ষমতা থাকতো যা দিয়ে আপনি যে কোনো মানুষের মন পড়তে পারতেন, তাদের আবেগ, তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন। সে আপনার বস, বন্ধু, অপরিচিত কেউ বা আপনার পছন্দের মানুষ, যাকেই হোক না কেন, আপনি কাউকে দিয়ে নিজের ইচ্ছামতো কাজ করাতে পারতেন। এটা কোনো জাদু নয়, এটা হলো মনোবিজ্ঞান, যা ব্যবহার করে পৃথিবীর কারসাজিকারী, নেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা মানুষকে তাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে। আর আজ এই ভিডিওতে আপনি মনোবিজ্ঞানের সেই সব অন্ধকার কৌশলগুলো সম্পর্কে জানতে পারবেন, যা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে নিজেকে আলাদা করতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন একজন মাস্টার ইনফ্লুয়েন্সার বানাবো, কিন্তু একটি সতর্ক বার্তা আছে। এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এর অপব্যবহার করবেন না, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি পৃথিবীকে আর আগের মতো দেখবেন না। কৌশল নম্বর 5, প্রতিশোধের ফাঁদ। একজন মানুষ কেবল সেটাই করতে চায় যা তাকে করতে বারণ করা হয়। এটি একটি সহজ সত্য, এবং এই সত্যটি ব্যবহার করে আপনি কাউকে জোর না করেই আপনার কথা মতো কাজ করাতে পারেন। আপনিও এটা করতে পারবেন যদি আপনি বিপরীত ফাঁদটি বুঝতে পারেন। কিন্তু এটা কিভাবে কাজ করে ভেবে দেখুন। যদি কাউকে বলা হয় পেছনে না তাকাতে, তাহলে তার মন সবচেয়ে বেশি সেদিকেই ঘুরে যাবে। প্রথমে সে পেছনে তাকাবে। একইভাবে যদি আপনাকে বলা হয় যে আপনি এই পচা খাবারটি খাবে না, তাহলে আপনি অবশ্যই সেই খাবারটি খেতে ইচ্ছা হবে এবং আপনি সেটিতে খাবেন। এটাই হলো বিপরীত ফাঁদ, এমন এক মনস্তাত্ত্বিক খেলা যেখানে আপনি সরাসরি কিছু বলেন না, কিন্তু অন্য ব্যক্তিটি তাই করে যা আপনি চান। উদাহরণস্বরূপ, আপনি চান আপনার কোনো বন্ধু আপনার কাজটি করে দিক। যদি আপনি সরাসরি গিয়ে বলেন, ভাই দয়া করে এই কাজটা করে দাও, তাহলে হয়তো সে কাজটি এড়িয়ে যাবে বা করতে অস্বীকার করবে। কিন্তু যদি আপনি বলেন, একটা কাজ ছিল কিন্তু বাদ দাও, এটা কঠিন, আমার মনে হয় না তুমি এটা করতে পারবে, তখন তার অহংকার বোধে আঘাত লাগে এবং সে সাথে সাথেই তা প্রমাণ করতে শুরু করে, আমি এটা করতে পারি। এটা একটা মাইন্ড হ্যাক। আপনি বলেছিলেন এটা করো না, আর সে তা করল। এই কৌশলটি শক্তিশালী, বিপজ্জনক বটে, এবং অনেক সময় অন্য ব্যক্তিটি বুঝতেই পারে না যে তার সিদ্ধান্তটি তার নিজের ছিল না। সেই তাড়নাকে নিয়ন্ত্রণ করুন এবং আপনি এই খেলার আসল কর্তা হয়ে উঠবেন। চতুর্থ কৌশল, পছন্দের কর্তা। আপনি ভাবেন মানুষ নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয়। না, তাদের সামনে যা রাখা হয় তারা কেবল তাই বেছে নেয়। আসল খেলাটি সেই জেতে যে বিকল্পগুলো তৈরি করে দেয়। ক্ষমতা মানুষকে বাধ্য করার মধ্যে নেই, ক্ষমতা আছে তাদের পছন্দকে প্রভাবিত করা। বুঝতে পারেননি? আচ্ছা, আমি ব্যাখ্যা করছি। ধরুন, আপনি চান আপনার বন্ধু আপনার সাথে বাইরে যাক। আপনি যদি সরাসরি বলেন চলো বাইরে যাই, তার হয়তো ভালো লাগবে না এবং সে সাথে সাথেই রাজি হবে না। কিন্তু আপনি যদি বলেন, দোস্ত আমরা কি পিৎজা হাটে যাব নাকি ডমিনোজে, তাহলে খেলাটা পাল্টে যায়। এখন তার কাছে দুটো বিকল্প আছে, কিন্তু ফলাফল একই। সে আপনার সাথেই যাচ্ছে। তার মনে হয় যে সিদ্ধান্তটা সে নিয়েছে, কিন্তু আসল নিয়ন্ত্রণটা ছিল আপনার হাতে। এটাই হলো পছন্দের কর্তা হয়ে ওঠা। বড় বড় রাজনীতিবিদরা এই কৌশলই ব্যবহার করেন। বড় বড় ব্র্যান্ড এবং বিপণনকারীরাও, যেমন একটা কিনলে একটা ফ্রি অথবা দুটো কিনলে 50% ছাড়। আপনার মনে হতে পারে আপনি সেরা পছন্দটিই করেছেন, কিন্তু আপনাকে দুটোই কিনতে হতো। তাই মনে রাখবেন, মানুষ কখনো সম্পূর্ণ স্বাধীনতা চায় না, তারা নিয়ন্ত্রিত স্বাধীনতা চায় যেখানে তাদের অহংবোধ সুরক্ষিত থাকে। আপনি শুধু বিকল্পগুলো নিয়ন্ত্রণ করুন আর দেখবেন আপনি তাদের সিদ্ধান্তের কর্তাও হয়ে উঠবেন। তৃতীয় কৌশল, অপরাধ বোধের ফাঁদ। অপরাধবোধ এমন একটি আবেগ যা একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষকে বাধ্য করা হলেও তারা প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু যখন তারা অপরাধবোধে ভোগে তখন তারা আপনি হার মেনে নেয়। কিভাবে? ধরুন, আপনার এক বন্ধু বারবার আপনার সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিবারই তা এড়িয়ে যায়। আপনি যদি সরাসরি গিয়ে তাকে বলেন যে আপনি কখনোই সময় বের করতে পারেন না, তাহলে সে আরও দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি সহজভাবে বলেন, আমি বুঝতে পারছি, আমি যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ হতাম তাহলে হয়তো তুমি সময় বের করতে, তাহলে সে অপরাধবোধে ভুগবে। তখন সে অনুভব করবে যে সে আপনার অনুভূতিতে আঘাত করেছে। সে আপনার সাথে যোগাযোগ করবে, নিজের ভুলের ব্যাখ্যা দেবে এবং ক্ষমা চাইবে। এটাই আসল জাদু। আপনি কোনো কিছু জোর করে করাননি,
আপনি কেবল তার সামনে একটি আবেগিক আয়না ধরেছেন এবং অপর ব্যক্তিটি তার মধ্যে অপরাধবোধ দেখে আপনা আপনিই বদলে যেতে শুরু করে। দ্বিতীয় কৌশলটি হল আবেগীয় অপহরণ। মানুষ বেশিরভাগ সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, বরং আবেগ দিয়ে নেয়, এবং যে অন্যের আবেগ নিয়ন্ত্রণ করে সে তার মনের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে নেয়। এটাই হলো আবেগীয় অপহরণ। এটি এমন একটি মনস্তাত্ত্বিক মুহূর্ত যখন কেউ আঘাত, অপরাধবোধ, ভালোবাসা বা ভয়ের প্রভাবে থাকে। ফলে সে বাস্তবতার ভিত্তিতে নয়, বরং সেই মুহূর্তের অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। রাজনীতিবিদরা যখন বক্তব্য দেন তখন তারা বাস্তব তথ্য বলেন না, তারা ভয়, রাগ বা গর্বের মতো অনুভূতি জাগিয়ে তোলেন। আর যখন আপনি যদি তাদের আবেগের সাথে সংযোগ স্থাপন করতে পারেন, তবে আপনার ভোট তাদের পক্ষেই যায়। একে বলা হয় আবেগীয় নিয়ন্ত্রণ। আবেগের মুহূর্তে একজন ব্যক্তি এমন সিদ্ধান্ত নেয় যার জন্য সে পরে অনুশোচনা করে, কিন্তু ততক্ষণে খেলা শেষ হয়ে যায়। তাই আপনি যদি কারো মন নিয়ন্ত্রণ করতে চান, তবে প্রথমে তার আবেগ নিয়ন্ত্রণ করুন। মানুষ মনে রাখে না কে তাকে কি যুক্তি দিয়েছে, তারা মনে রাখে অন্য কেউ তাদের কেমন অনুভব করিয়েছে। প্রথম কৌশল, নীরবতার শক্তি। মনোবিজ্ঞান বলে নীরবতাই আসল শক্তি। কিন্তু কিভাবে? ভেবে দেখুন, আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে? আপনি একটা ভুল করেছেন, আপনার টেনশন চরমে। যখন আপনি আপনার মায়ের সামনে যান, তিনি আপনাকে খুব বকাঝোকা করেন, কিন্তু যখন আপনি আপনার বাবার সামনে যান, তিনি কিছুই বলেন না। শুধু এক পলক তাকাতেই আপনার সারা শরীর জমে যায়। সেই নীরবতা আপনার মায়ের বকাঝোকার চেয়েও বেশি বিপজ্জনক। কারণ যখন কেউ কিছু বলে না, আপনার মন আপনা আপনি হাজারটা কথা ভাবতে শুরু করে। লোকে ভাবে যে বেশি কথা বলে সেই শক্তিশালী, কিন্তু সত্যিটা হলো আসল শক্তি তারই হাতে থাকে যে শোনে এবং পর্যবেক্ষণ করে। যখন আপনি চুপ থাকেন, তখন অন্য ব্যক্তিটি অস্বস্তি, ভয় এবং উদ্বেগ অনুভব করে। আপনার মধ্যে অপরাধবোধ জন্মাতে শুরু করে, আর সেই নীরবতার মধ্যে আপনার নিয়ন্ত্রণ বাড়তে থাকে। এটা কিভাবে প্রয়োগ করবেন? ধরুন আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনো সত্যি কথা বের করতে চান। সেটা বলবেন না, সত্যিটা বলুন। শুধু বলুন যে আমি সব জানি এবং চুপ থাকুন। আপনি যত বেশি সময় চুপ থাকবেন, তার অপরাধবোধ ও উদ্বেগ তত বাড়বে এবং সে নিজেই সত্যিটা বলে দেবে। অথবা ধরুন কারো সাথে আপনার তর্ক হচ্ছে, চিৎকার করবেন না, শুধু তার চোখের দিকে তাকিয়ে হালকা হাসুন। তার নিজের যুক্তিগুলো তার মনে দুর্বল বলে মনে হতে শুরু করবে এবং সে নিজের কথা নিয়েই সন্দেহ করতে শুরু করবে। যখন সবাই কথা বলছে, তখন নীরবতা আপনার উপস্থিতিকে শক্তি যোগায়। যখন আপনার তাড়া থাকে, তখন চুপ থাকুন। যখন আপনার স্নেহ প্রকাশ করার প্রয়োজন হয়, তখন কম কথা বলুন। এই কৌশলগুলো সঠিকভাবে ব্যবহার করে আপনি কারো মনকে গভীরভাবে প্রভাবিত করতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনাকে সামান্য সাহায্য করে থাকে, জ্ঞান দিয়ে থাকে বা জীবনে এগিয়ে যেতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এই ধরনের আরও ভিডিও নিয়ে আসতে পারি।